আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি আমার ব্লগে স্বাগত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। তো চলুন ব্লগটা শুরু করা যাক। আমি আগেই বলে নিচ্ছি, আমি দুই দিন বা 3 দিন মিলিয়ে একটা ব্লগ তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ দেখা যায় আমার খুব একটা ব্লগিং করা হচ্ছে না, মনে থাকে না, অনেক প্রবলেম স্বাভাবিক হয়ে থাকে বা ইচ্ছে করে না, তো নানান ধরনের প্রবলেম হয়ে থাকে অনেক সময়। আর এই তো রান্না বান্না করছিলাম বাসায়, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর খুব মজার একটা বিষয় যেটা হচ্ছে আমার কাছে লেগেছে, হয়তো বা আপনাদের কাছে নাও লাগতে পারে বা লাগতে পারে। তো এটা হচ্ছে আমার জামাই চ্যালেঞ্জ রান্না করেছিলাম। তো আমি এর আগে ভিডিও দিয়েছি রেসিপি সহ, চাইলে সেখানে দেখে আসতে পারেন। তো জাস্ট তারই একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি, যে আমি রান্না বান্না করেছি। তো আমি এখানে পাকি বিরিয়ানি রান্না করছি, পাকি বিরিয়ানি রান্না করছি বিফ দিয়ে, মাটন দিয়েও করা যাবে, চিকেন দিয়েও করা যাবে, যার যেরকম ইচ্ছে বা টেস্ট অনুযায়ী করতে পারে। আর আমার কোরবানির মাংস ঘরে ছিল বিদায় বলে আমি ভাবলাম একটু পাকি বিরিয়ানি করা যাক, জামাই চ্যালেঞ্জটা নিয়ে নেওয়া হোক। আর বিফের জায়গা চিকেনটা দিলেও সেই মাপেরই মজাই হয়, ভালোই লাগে খেতেও, প্লাস মাটন দিয়েও খেতেও ভালো লাগে। মাটন দিয়ে তো রান্না করলে সেই মাপার সেই লেভেলের হবে, সেটার কোনো তুলনাই থাকবে না। তো আমি বাসমতি রাইস দিয়ে করছি, স্বাভাবিক কাচ্চিটা এখন বর্তমান বাসমতি রাইস দিয়েই করে, আর সবার পছন্দ সেটা দিয়েই হয়। এক সময় ছিল যে পোলাও চাল যেটা হয়, চিনি গুঁড়া যেটাকে বলা হয়, কালি জিরা না চিনি গুঁড়া যাই হোক, পোলাও চাল দিয়ে করা হতো। তা এখন সেটা খুবই কমই হয়, বেশি অংশেই আপনার বাসমতি চাল দিয়েই করা হয়, আর খেতে ভীষণ ভালো লাগে। আর লোকাল যে ছোটোখাটো যে বিরিয়ানি বা খাবারের দোকান আছে সেখানেই আর কি পোলাও চাল দিয়েই নর্মালি কাচ্চিটা করা হয়। প্রাইস রাইসটাও কিন্তু কমে যায় সেক্ষেত্রে। বিফেরটা মেবি 180-220 টাকার মাঝে হবে, আর যেটা মাটন দেওয়া হয় সেটা 250-270-এর মাঝে দাঁড়িয়ে যায় পার পার্সনের জন্য। তো এই যে পাখিটা এবার দমে বসিয়ে দিব 40 মিনিট পর। 40 মিনিট পর প্লেটে বের করে নিয়ে এখন খাওয়া দাওয়া করবো। খুবই ইয়াম্মি হয়েছিল, আমি ভাবতেই পারিনি যে এত মজা হবে খাবারটা। যে আমার চ্যালেঞ্জ নিয়ে তো বেশ ভালোই উপকার হয়েছে, একেবারে টেস্টি, মানে বলার বাহিরে। তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা ফালাকে বাইরে থেকে পরোটা কিনে দিচ্ছি, ও কলা দিয়ে পরোটা খাবে। তো নর্মালি বাসায় তো এত সকালে নাস্তা বানানো হয় না, আমি ফালাকে স্কুলে দিয়ে এসে দেন তারপর আমি নাস্তাটা তৈরি করি বাসায়। আর তো চুলায় যদি গ্যাস থাকে, আর যদি চুলায় গ্যাস না থাকে সেক্ষেত্রে নাস্তাটা অন্য কিছু করা হয়। আর অনেক সময় আমি দেখা যায় যে সন্ধ্যা বা বিকালবেলার চেয়ে বেশি সন্ধ্যাবেলা আমি রুটিটা রান্না করে নিই অনেক সময়, সকালে গ্যাস বা ইচ্ছে করে না রান্না করতে, এই আর কি। তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। আমি শপিং করেছি, কী শপিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো অনেক দিন পর নিউ মার্কেটে গিয়েছি, সেটা বলার বাহিরে, এবং অবস্থা বহুত খারাপ হয়েছে, কারণ ফাতেহা কুলে ছিল, এই আর কি। তো ফালাকে আমি স্কুলে দিয়ে সেক্ষেত্রে আমি আধা ঘন্টা বা 25 মিনিট হাঁটাহাঁটি করে দেন বাসায় আসলাম। বাসায় এসে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, তো তখন তো আর খাওয়া যাবে না, আমি আর এত সকালে খেতেও পারবো না। তো আমি ভাবলাম একটু নাস্তাটা রান্না করেই ফেলি, সরি। তো সেক্ষেত্রে আমি আবার রুটি রান্না করলাম, এবং একটুখানি লাউ ছিল, তো লাউ বুয়া আসছিল 9টা বাজে, তো বললাম যে ভাজিটা কেটে দেন। পরে বুয়া আসলো, ভাজি কেটে দিল, আমি রান্না বান্না করলাম, ডিম পোচ করলাম 2টা, নিয়ে খেতে বসলাম। যেই পরিমাণে ক্ষুধা লাগছে সেক্ষেত্রে তো অবশ্যই 2টা ডিম ভাজি আর 2টা রুটি তো লাগবেই, ঠিক না? আর আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেক মজার ছিল নাস্তাটা। আর সকাল সকাল, শীতের সকাল সকাল মানে ভাজি দিয়ে রুটি খেতে সেই ভালো লাগে। পাতাকপি, ফুলকপি, সিম, আলু, মানে যে কোনো মূলা ভাজি, যে কোনো ভাজি বলেন না কেন, শীতের সবজি দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে এবং খুব টেস্ট লাগে। অলরেডি ফাতেহা ঘুম থেকে উঠে গিয়েছে, প্রায় 10:30টার মতো বাজতেছে। আমি এখন নাস্তা খেয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে
ওকে পানি খাওয়ানোর পর আমি ওকে ফ্রেশ করে নিয়ে চলে যাব ফালাককে আনতে। 11টা বাজে ওর ছুটি, আমাকে ঘর থেকে বের হতে হয়, হাতে 10 মিনিট রেখে আমি বের হই, কারণ রিক্সা করে যাব তো খুব একটা সময় লাগে না, সেজন্য হাতে 10 মিনিট হাতে নিয়ে বের হই। এবং আজকে যাব নিউ মার্কেট, তো তাড়াতাড়ি ফালাককে নিয়ে এসে আবার রেডি হতে হবে। আর মোটামুটি আমি এর জন্য একটু ভারী নাস্তাটা করেছি, যেরকম নিউ মার্কেট যাচ্ছি খিদা যেরকম তাড়াতাড়ি না লাগে, এই আর কি। তো চলে আসছি নিউ মার্কেটে আর ফালাককে আনিনি, রেখে আসছি। আমার যা আর আমি আর আমার ছোটো মেয়েকে নিয়ে আসছি। সৈকত বাসায় আছে ফালাককে এবং জান্নাতকে নিয়ে, কারণ দেখা যায় জাস্ট এত মানুষকে নিয়ে মার্কেটে যাওয়াটাও খুব একটা ভালো লাগে না। আর আমি কি শপিং করেছি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমি এই দোকান থেকে একটা বোরখা নিয়েছি, আর তখন আমি টাকা বের করছিলাম বিদায় বলে একটু ক্লিপ নিতে পারলাম, আর কোনো আমি ব্লগ করতে পারিনি, কারণ আমি কিন্তু প্ল্যানিং ছিল আমি ব্লগ করব, কিন্তু আমি পারিনি, কারণ ফাতেহা কুলে ছিল আর ভাবির হাতে ব্যাগ ছিল, তো আমরা কেউই খালি ছিলাম না। আর অবশ্যই ভিডিও করতে হলে তো মোবাইলটা হাতে নিতে হবে বা ক্যামেরাটা হাতে নিতে হবে, তো এই আর কি। তো যাই হোক, আমি চলে আসছি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে ফেমাস কালেকশন থেকে আমি সবসময় জুতাটা নিয়ে থাকি। আমি যে জুতাটা পরি সেটা কিন্তু সিলিকনের হয়, প্লাস্টিকের ট্রান্সফার। তো দেখা যায় যে ফেমাস কালেকশানেই পাওয়া যায় সেই জুতাগুলো, আর মোটামুটি আমি অন্য কোথাও জুতাটা পাই না খুব একটা। তো আমি ওই জুতাটা পরে খুবই কমফোর্ট ফিল করি এবং আমাকে ভালো লাগে বিদায় বলে আমি সেই জুতাটাই নিই। আমার কিন্তু আরও অনেক কালেকশন জুতার আছে, বাট আমি সেগুলো কিছুই পরি না, সব রাখা আছে। আমাকে ওই বিখ্যাত আমার ওই ট্রান্সফার ওই প্লাস্টিকের জুতাটাই ভালো লাগে। তো যে ভাইয়াদের সাথে আগে অনেকবারই কাজ করা হয়েছে ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেলের জন্য, তো ভাইয়া অনেক দিন পর দেখা হলো ভাইয়ার সাথে। তো ভাইয়া বললো আপা আসছেন যেহেতু ভিডিওটা করে দিয়ে যান, নতুন কিছু কালেকশান এসেছে। তা বললাম ঠিক আছে দেন এই আর কি। আর আমি যে জুতাটা কিনতে গিয়েছি সেই জুতা কালেকশান নাই, শেষ হয়ে গিয়েছে, এবং তার পরের দিন বলতেছে লর্ড আসতেছে, তো বলতেছে বুধবারে বা বৃহস্পতিবারে আসেন, জুতা পেয়ে যাবেন, আমি রেখে দিব আপনার জন্য। তো এই আর কি। তো এখন এই জুতাগুলি আমার কাছে ভালোই লাগে, বাট অনেক হিল। তো এখন আমাদের বয়সের এইজের এগুলো পরলে ভালো লাগবে না, টিনেজ বয়সের যে মেয়েরা আছে তারা পরলে ভালো লাগবে। একটা জিনিস পরার একটা মানানসই একটা বয়সের বিষয়ও থাকে সব কিছু। এখন হলো হ্যাঁ অনেক মানুষ আছে যে এরকম হিল পরতেছে, এখন যা এক একজনের রুচির উপর ডিপেন্ড করে। বাই তবে এটা হচ্ছে 1800 থেকে নিয়ে 2000 টাকার মধ্যে রেঞ্জের মধ্যে আছে। আমি প্রাইস কোনটা কত এখন বলতে পারছি না, বাট 1800 থেকে নিয়ে 2000-এর মাঝেই সব কিছু পাওয়া যাবে। 1700 টাকাও আছে মেবি দুই একটা, এগুলো মনে হয় 1800 টাকা এরকমই হবে, 1800 2000 1800 2000 এরকম, বা কিছু আছে 2200, এই যে এইগুলো মনে হয় 2200 করে বলছিল। তো এটা আবার সুন্দর, বাচ্চাদের জন্য ভালোই লাগবে। তো এখন রইলো অনেক বাচ্চারা এরকম হিল পরে নাও হাঁটতে পারে, পায়ে ব্যথা পেয়ে যেতে পারে, এটা একটা ভয়ের বিষয় আছে। তো যাই হোক, আমার যদি আমি বৃহস্পতিবার ইনশাল্লাহ আবার যাব, তো তখন সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা। তখন ভাবলাম যেহেতু আমার তো স্যান্ডেল কিনতেই হবে, আমাকে যেতেই হবে, যেখানে এত দেখেন ভিডিও করতে গেলে কি হয়, দোকানটা পুরো ছড়িয়ে যায়, আর ভাইয়ারা কুইকলি ভিডিওটা করে ফেলে, মানে 2-3 মিনিটের মধ্যেই ভিডিওটা সেরে ফেলে, খুব একটা বড় করে না। আর এই যে ফোন নাম্বার ঠিকানা আছে, আপনারা চাইলে যেয়ে নিয়ে আসতে পারেন ফেমাস কালেকশন থেকে। আর আমি আমার কী শপিং করেছি আপনাদের সাথে শেয়ার করব, আর বেশি বড় ভিডিওটা করব না, এই আর কি। তো মূলত স্টার মল্লিকা 5 তলায় আরও অনেক জুতার দোকান আছে, কিন্তু ওনার দোকানে ওই প্লাস্টিকের জুতাটাই পাওয়া যায়, সিলিকনের। তো এই আর কি। তো যাই হোক, আমি কি জুতা নিব বা কি বোরখা নিব আমি অ্যাড করে দিব এটার সাথে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। এই যে রেড কালার জুতাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, ভাবি ফাতেহাকে ধরে রেখেছে, আমি একটু ভিডিওটা করে ফেললাম, এই আর কি। এই হচ্ছে আমার প্রথম বোরখা, মানে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কুটি বোরখা, ডায়মন্ড জর্জেট মেবি বলে না, চেরি জর্জেটের মধ্যে পিঙ্ক কালার, এবং এটাও জর্জেট প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার ছোট প্রিন্ট করা, কুটিটাও আলাদা, এবং
কুটির মধ্যেও হাতা আছে এবং ভিতরে যে ইনারটা আছে এটাতেও হাতা আছে। তো এই হচ্ছে অবস্থা বোরখার আমার, মানে কালার এবং ডিজাইনটা দেখিয়ে দিলাম। এটার সাথে একটা ওড়না আছে, হিজাব আছে ম্যাচিং করে। এই যে এটা হচ্ছে হিজাবটা। তো এই বোরখার প্রাইস বলার দরকার আছে? ওকে, তো এই হচ্ছে বোরখাটা, এরকম এখানে বাঁধা সিস্টেম আছে। তাও মোটামুটি সৈকতের কাছে খুব ভালো লেগেছে এই বোরখাটা। আমি সেকেন্ড বোরখা দেখাচ্ছি। তো হচ্ছে আমার আরেকটা কুটি বোরখা, এটাও খুবই ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে ব্ল্যাক কালার এবং ফ্লাওয়ার প্রিন্টটা খুব ভালো লাগছে, দেখেই পছন্দ হয়েছে বদলে আমি নিয়ে নিলাম। এটারও সেম, ভিতরে ইনার আলাদা এবং কুটিটা আলাদা, প্লাস এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কুটিটা সিল্ক আর চেরি জর্জেট, যেটা নর্মালি এখন চলতেছে, আর ভালোই লাগে পরতে। অলরেডি আমি ব্ল্যাকটা ফার্স্টে পরে ফেলেছি এবং একটা আবায়া নিছি, সেটা দেখাই। এটার সাথে একটা ওড়না আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্ট করা, এই যে ওড়নাটা। তো এটার প্রাইসও অনেকে জিজ্ঞেস করবেন। এর আগেরটা বললাম কত, বলিনি না? আচ্ছা, এর আগের ইয়েটা 1100 আর এটা ছিল 1400, এই আর কি। থার্ড বোরখাটা দেখাই এবার। এটা হচ্ছে থার্ড বোরখাটা। তো এটা হচ্ছে একদম ডিপ পার্পল বা জাম কালার বলা যায়। আবায়া নিয়েছি একটা, এই যে হাতার অংশটা চেক ফ্যাব্রিক্স দিয়ে আপনার পাইপিং করা হয়েছে। তো যখন ঝুলানো ছিল আমার কাছে ভালো লাগছিল, তো সেই জন্য আমি নিয়ে নিলাম বোরখাটা। এটার প্রাইস 1200 টাকা পড়েছে। আর এই তিনটা বোরখা আর একটা পানির বোতল, একটা ছোট্ট ব্যাগ আমি দেখাচ্ছি, এটা দেখিয়ে দিই। এটার সাথেও এই যে এটার সাথে এটা ম্যাচিং করা হিজাব ওড়না পেয়ে যাব। এই হচ্ছে আমার সে সামান্য ছোট্ট একটা ব্যাগ। এটা নর্মালি বড় ব্যাগের ভিতরে ছোট ব্যাগ লাগে টাকা পয়সা রাখার জন্য, কয়েন রাখার জন্য, কার্ড রাখার জন্য, তো সেটার জন্য নিয়েছি। এটার প্রাইস অনলি মাত্র 150 টাকা। আর ফাতেহার জন্য একটা স্যান্ডেল নিয়েছি, যেহেতু শীত চলে আসছে, ফালাকের স্যান্ডেল পরতে চায় ও সব সময়, তো পরে যায় কান্নাকাটি করে, এর জন্য ওর জন্য একটা কিউট স্যান্ডেল নিয়ে আসছি। স্যান্ডেলটাও খুবই সুন্দর। স্যান্ডেলটার প্রাইস 200 টাকা নিয়েছে। আর একটা পানির বোতল নিয়েছি ফালাকের জন্য, যেহেতু ওকে নিয়ে যায়নি, অবশ্যই বাচ্চা মানুষ মনে করবে যে আম্মু কী নিয়ে এসেছি, তোর জন্য একটা পানির বোতল দরকার ছিল, নিয়ে আসলাম। সেটা মেবি 100 টাকা নিয়েছিল। এই আসা যাওয়া খরচ, আর খাওয়া দাওয়া করেছি বাহিরে। আর এই তো ফাতেহাকে নিয়ে অনেক কষ্ট হয়েছে, সারাদিন লেগে গিয়েছে। সে বেলা 12টা বেরিয়ে হয়েছি, বাসায় আসছি 5:30 6টার কাছাকাছি। এই ছিল আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।